যে পদ্ধতিতে আজকে আমি এই রেসিপিটা করব সেটা প্রবাবলি সবথেকে সহজ পদ্ধতি আমের চাটনি বানানোর। খুবই সহজ আর সিম্পল ভাবে করে দেখাবো, যাতে হাতে কম সময় থাকলে এটা আপনারা ইজিলি বানাতে পারেন। আর তাছাড়াও রেসিপিটা একদম পারফেক্টলি করার জন্য সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি আমের প্লাস্টিক চাটনির। তাহলে এই আমের প্লাস্টিক চাটনিটা বানানোর জন্য সবার প্রথম আমাদের লাগছে কাঁচা আম 1 কেজি। চেষ্টা করবেন এরকম আম নিয়ে নেওয়ার যেগুলোর আঁটিটা এখনো সম্পূর্ণভাবে হয়নি। আর এই আমগুলোর মোটর অংশটা কেটে নিয়ে এইভাবে আপনাদের এটাকে পিল করে নিতে হবে। চেষ্টা করবেন এটাকে একটু ভালো করে পিল করার, যাতে এর মধ্যে কোনো রকম সবুজ অংশ না থেকে যায়। দেখতেই পাচ্ছেন এর আঁটিটা কিন্তু এখনো সম্পূর্ণভাবে হয়নি, তাই এটাকে আপনারা মাঝখান থেকেও কাটতে পারবেন আর এইভাবে বীজটা তুলে নিয়ে ফেলেও দিতে পারবেন। এবারে কাটার নিয়মটাও দেখে নিন। জাস্ট প্রথমেই আপনাদের এইভাবে মাঝখান থেকে ওয়েজেস কেটে নিতে হবে। তারপর ঠিক আমি যেভাবে কাটছি সেইভাবে আপনাদের পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আর এখানে বলে রাখি, অ্যাকচুয়ালি আমি সব রকম কাটিং শিখেছি আমার বেসিক কুকিং কোর্সে, যেখানে আপনারা জানতে পারবেন কোন রেসিপির জন্য কি কাটিং লাগবে। এছাড়াও সেখানে আপনারা পেয়ে যাবেন প্রায় 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। তাই কোর্সটি যদি কিনে নিতে চান, ভিজিট করতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurrannaghar.com এ। আর এছাড়াও আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। তাও যদি কিনতে কোনো রকম অসুবিধা হয়, আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যদি পাতলা পাতলা করে না কাটতে চান তাহলে কিন্তু এইভাবে ওয়েজেস করেও কেটে নিতে পারেন। এইভাবে কাটলে হয়তো বানাতে এটা একটু সময় লাগবে, বাট টেস্টে কিন্তু কোনো রকম ডিফারেন্স আসবে না। আশা করি থিকনেসটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এর থেকে পাতলা করে কিন্তু কাটবেন না, তাহলে দেখবেন এটা চিনিতে ফোটানোর সময় গলে যাবে আর একটা ওই জেলি জেলি ভাব চলে আসবে, যেটা চাটনির মতো একদমই হবে না। আশা করি এর কাটিংটা বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি। এবারে আমগুলোকে একটু ভাপিয়ে নেওয়ার জন্য আমি এখানে বসিয়ে দিয়েছি সামান্য একটু জল। আর এই জলটা গরম হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেবো আমাদের কেটে রাখা আমগুলো। আর এই আমের সাথে আপনাদের সামান্য একটু হলুদ দিয়ে দিতে হবে, যাতে ভাপানোর সময় আমের রংটা হালকা একটু চেঞ্জ হয়ে যায়। খুব বেশি কিন্তু ব্যবহার করবেন না, জাস্ট ওই নামমাত্র, কারণ পরেও আমরা এখানে সামান্য একটু হলুদ ব্যবহার করব। এবার এটাকে আপনাদের ভাপিয়ে নিতে হবে মিনিমাম 4 থেকে 5 মিনিটের জন্য। আপনারা চাইলে ডাইরেক্টলি এটা চিনির মধ্যে দিয়েও কুক করতে পারেন। আর এই পদ্ধতিতে করলে দেখবেন আমের যে একটা কষ থাকে সেটা বেরিয়ে যাবে। আর দ্বিতীয়ত, এটা যদি খুব টক আম হয় তাহলে জেনে রাখবেন এর টকের ভাবটাও অনেকটা কমে যাবে, যেখানে আপনাদের চিনির পরিমাণটা অনেকটাই কম লাগবে। আর 4 থেকে 5 মিনিট এটা ভালো করে ভাপানো হয়ে গেলে তুলে নিন এটাকে একটা স্ট্রেনারের মাধ্যমে এইভাবে, আর রেখে দিন যে কোনো পাত্র বা বোলের মধ্যে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অল্প একটু হলুদ দেওয়ার কারণে এর কালারটা কতটা সুন্দর এসছে। এবার এটাকে সাইডেই রেখে দিয়ে যদি পারেন এরকম একটা ননস্টিকের কড়াই নিয়ে নেবেন। চাইলে আপনারা অ্যালুমিনিয়াম বা লোহার কড়াইও নিতে পারেন। সেটা নিলে কি প্রবলেম হতে পারে সেটা আপনাদের নিশ্চয়ই দেখাবো। বাট তার আগে আমি এখানে নিয়ে নিচ্ছি 450 গ্রাম চিনি। আর 450 গ্রাম চিনির জন্য আপনাদের লাগবে 250 ml মতো জল। এর থেকে বেশি জল কিন্তু আপনারা দেবেন না, তাহলে চিনির যে কাতটা আছে সেটা বেশি ছাড়বে আর তাতে চাটনির টেক্সচারটা একদমই ভালো আসবে না। এবার ফ্লেমটা হাই করে দিয়ে চিনিটাকে আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এটা তাড়াতাড়ি গলে গিয়ে জলের সাথে ভালোভাবে মিশে যায়। মোটামুটি ধরে নিন 1 থেকে 1.5 মিনিটই সময় লাগবে এটাকে গলে যাওয়ার জন্য। আরেকবার এই চিনিটা গলে গেলে আপনাদের যেটা করতে হবে সেটা দেখে নিন। দেখুন চিনিটা কিন্তু এখন বেশ অনেকটাই ঘোলাটে আছে। সেটাকে কাটানোর জন্য আপনাদের দিয়ে দিতে হবে এখানে সামান্য একটু লেবুর রস। আর এটা দেওয়ার সাথে সাথেই দেখবেন চিনিটা একদম স্বচ্ছ হয়ে গেছে আর যে ঘোলাটে ভাবটা ছিল সেটা একদমই চলে গেছে। ব্যাস, এবার আপনাদের এখানে দিয়ে দিতে হবে 1-3 চামচ মৌরি, সাথে 150 গ্রাম কিশমিশ আর 250 গ্রাম কাজু। আর এই দুটো দেওয়ার পরে এটাকে একবার ভালো করে মিশিয়ে নিন। ফ্লেমটা এই সময় আপনারা হাই রাখবেন। আর এই হাই ফ্লেমে রেখে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেবেন। তারপর যখনই দেখবেন এটা একটু হালকা হালকা ঘন হওয়া শুরু করছে, তখন এখানে দিয়ে দিতে হবে আমাদের ভাপিয়ে রাখা আমটা। আর তারপর একবার ভালো করে মিশিয়ে নিন আর দেখে নিন এর মধ্যে আর কি কি দিতে হবে। রঙের জন্যই দেবেন সামান্য একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পরিমাণটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন, আমি এখানে কিন্তু লিখে মেনশন করলাম। আর তারই সাথে সাথে একটু বাড়ি নেওয়ার জন্য 1/2 চা চামচ কালো নুন। আর এছাড়াও দিয়ে দিচ্ছি 1-3 চামচ রেগুলার নুন। ব্যাস, এবারই সবকিছুকে একবার ভালো করে মিশিয়ে নিন। আচ্ছা, এবার আমি আপনাদের বলে রাখি আমি কেন আপনাদের বারণ করলাম অ্যালুমিনিয়াম কড়াইতে করতে। প্রতিটি রেসিপি করার আগে আমি বিভিন্ন রকম টেস্ট অ্যান্ড ট্রায়াল করি, যাতে আপনাদের সঠিক তথ্যটা দিতে পারি। সেই জন্যই আমি এই চাটনিটা কড়াইতেও করেছিলাম, যেখানে আমি আমটা ডাইরেক্টলি দিয়ে দিয়েছিলাম আর লেবুর রসও ব্যবহার করিনি।
আর তাছাড়াও জলের পরিমাণটা আমি সেখানে একটু বেশিই দিয়েছিলাম। সেই জন্যই দেখুন চিনি থেকে তার কাতটা ছেড়ে দিচ্ছিল, আর যেহেতু এটা অ্যালুমিনিয়াম কড়াইতে করছিলাম সেই জন্য এর থেকে কষ্টটাও ছেড়ে দিচ্ছিল, সেই জন্য এর কালো ফেনাটা উপরে থেকে যাচ্ছিল। এটা অনেক সময় পুরোনো কড়াইতে করলে কিন্তু হয় না, আর যদি পারেন চেষ্টা করবেন এটাকে ননস্টিকের কড়াইতেই করে নেওয়ার, তাহলে হয়তো এই প্রবলেমগুলো আপনাদের আর ফেস করতে হবে না। আচ্ছা, এবার আমাদের চাটনিটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নিতে হবে মিনিমাম 25 মিনিটের জন্য। ফ্লেমটা কিন্তু আপনাদের এই সময় একদম লোই রাখতে হবে। আচ্ছা, আর এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। আর ঢাকা দিয়ে করলে দেখবেন মাঝে মাঝে এইভাবে ফেনা কেটে আসবে, তখন জাস্ট ঢাকাটা খুলে নিয়ে একবার দুবার এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন। আর ফাইনালি 25 মিনিট পরে এর ঢাকাটা আমি খুলে নিচ্ছি, আর দেখুন এটা একদম অলমোস্ট কিন্তু রেডি হয়ে এসছে। আর আমগুলো দেখুন আমি আপনাদের তুলে দেখাচ্ছি, দেখুন কিভাবে ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আর চাটনির ঝোলটাও দেখুন এখন বেশ অনেকটাই ঘন হয়ে গেছে, আর এর থেকে বেশি ঘন করলে ঠান্ডা হয়ে যাবার পরে এটা একদম জেলির মতো হয়ে যাবে। সেই জন্য এই স্টেজে এটাকে আপনাদের বন্ধ করে দিতে হবে আর ঠান্ডা করে নিতে হবে সার্ভ করার জন্য। দেখুন ঠান্ডা হয়ে যাবার পরে এটা কতটা ঘন হয়ে গেছে। ব্যাস, এবার এটাকে আপনারা স্টোর করে ফ্রিজেও রাখতে পারেন বা চাইলে বাইরেও রাখতে পারেন, বাট ফ্রিজে রাখলে এটা একটু বেশি দিন অবধি থাকবে। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।